6 বছর পর অবশেষে পরিবারের কাছে ফেরা। তমলুক থানার পুলিশের উদ্যোগে পান্ডুয়ার নিখোঁজ বৃদ্ধের প্রত্যাবর্তন। মানসিক অসুস্থতার কারণে 6 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন এক বৃদ্ধ। পরিবার আশা ছেড়ে দিয়েছিল হয়তো কোনোদিন আর ফিরবেন না তিনি, কিন্তু ভাগ্য এবার অন্য কাহিনী লিখল। তমলুক থানার পুলিশের প্রচেষ্টায় অবশেষে নিজের ছেলে ও নাতির হাত ধরে বাড়ি ফিরলেন সেই পান্ডুয়ার বৃদ্ধ স্বপন দত্ত। বৃদ্ধ স্বপনের জীবনে এক সময় বেশ সুখেই কেটেছে। হুগলির পান্ডুয়ার খান্নান এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন তিনি কলকাতার পিকনিক গার্ডেন বাড়িতে স্ত্রী উমা ও একমাত্র ছেলে বাপ্পাকে নিয়ে থাকতেন। তখন স্বপন চাকরি করতেন চেন্নাইয়ের একটি বিদেশি বেসরকারি কোম্পানিতে। পদ ছিল ক্যাশ কালেক্টরের, আর বেতনও ছিল বেশ ভালো। সংসার চলতো নিশ্চিন্তে। কিন্তু হঠাৎই কোম্পানিটি ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। চাকরি হারান স্বপন দত্ত। সেই আঘাতেই ভেঙে পড়ে তার জীবন। আয় বন্ধ, সংসারে আর্থিক টানাপোড়েন, তার সঙ্গে মানসিক অবসাদ, সব মিলে ধীরে ধীরে তিনি স্মৃতিভ্রষ্ট হতে শুরু করেন। চিকিৎসকরা পরে জানান তিনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন। চাকরি হারানোর পর সংসার চালানো দায় হয়ে পড়ে। বাধ্য হয়ে পিকনিক গার্ডেনের বাড়ি ছেড়ে স্ত্রী সন্তানকে নিয়ে আশ্রয় নিতে হয় পান্ডুয়ার খান্নান এলাকায় শ্বশুর বাড়িতে। সেখানেই শুরু হয় চিকিৎসা। কিন্তু মন স্থির থাকেনি স্বপনের। বারবার পিকনিক গার্ডেনের বাড়ির টান টের পেয়েছেন তিনি। তাই কাউকে না জানিয়েই 2019 সালের আগস্ট মাসের প্রথম দিকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও মানসিক অবস্থা ঠিক না থাকায় তিনি নিখোঁজ হয়ে যান। দিন দুয়েক পরে কসবা থানা এলাকায় তার এক আত্মীয় তাকে দেখতে পান এবং তার ছেলেকে ফোনের মাধ্যমে বিষয়টি জানান। সেখানে দিন কয়েক কাটানোর পরে ফের নিখোঁজ হয়ে যান তিনি। পরিবার অনেক খুঁজেও কোনো হদিশ পায়নি। শেষমেশ কসবা থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা, কিন্তু তবুও কোনো খোঁজ মেলেনি। বছর কেটে যায় 1, 2, 3 করে 6টি দীর্ঘ বছর। পরিবারের ধারণা হয়তো তিনি আর বেঁচে নেই। ঠিক সেই সময়ই গত শনিবার রাতের অন্ধকারে তমলুকের রাধাবল্লভপুর সংলগ্ন আমগেছিয়া এলাকায় স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন এক বৃদ্ধ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন অস্থিরভাবে। তার চেহারা ও ব্যবহার দেখে সন্দেহ জাগে। খবর যায় তমলুক থানায়। পুলিশ এসে প্রথমে বৃদ্ধকে উদ্ধার করে। অসংলগ্নভাবে নানা কিছু বলতে থাকলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধীরে ধীরে নিজের নাম ও পান্ডুয়ার ঠিকানা বলতে সক্ষম হন তিনি। তখনই তমলুক থানার পুলিশ দ্রুত যোগাযোগ করেন হুগলি পুলিশের সঙ্গে। অবশেষে খোঁজ মেলে নিখোঁজ স্বপন দত্তের পরিবারের। খবর পেয়ে রবিবার দুপুরে ছুটে আসেন বৃদ্ধ স্বপনের ছেলে বাপ্পা দত্ত। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। বাবাকে ফিরে পেয়ে চোখের জলে ভিজে যায় তার কণ্ঠ। তিনি বলেন, ডাক্তারেরা বলেছিলেন বাবা মানসিক ভারসাম্য হারিয়েছেন। এত বছর ধরে নিখোঁজ থাকার পর বাবাকে আবার জীবিত ফিরে পাবো, এটা স্বপ্নেও ভাবিনি। আজ মনে হচ্ছে ঈশ্বর আবার আমাদের জীবনকে ছুঁয়ে দিলেন। পুলিশের হাতে বাবাকে ফিরে পেয়ে খুশিতে কেঁদে ফেললেন তার নাতিও। ছেলে ও নাতির হাত ধরে বহুদিন পর বাড়ির পথে ফিরলেন বৃদ্ধ। এ বিষয়ে তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ বলেন, গ্রামবাসীর সন্দেহের ভিত্তিতেই আমরা ওই বৃদ্ধকে উদ্ধার করি। পরে বহু প্রচেষ্টার পর তার পরিচয় জানতে পারি। সমস্ত প্রমাণ যাচাই করার পর অবশেষে পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। পুলিশের কাজ মানুষের পাশে দাঁড়ানো। আজ আমরা সেটাই করতে পেরে খুশি। উনি নিখোঁজ ছিলেন 2019 সালের অগস্ট মাস থেকে। আজ বিগত 6 বছর হয়ে গেল। তো আজকে আমি ওনাকে ফিরে পেলাম। আমার বাবা স্বপন দত্ত, তমলুক থানার সহযোগিতা আজকে আমি আমার বাবাকে ফিরে পেলাম। উনি কি করতেন আগে? উনি যখন ভালো ছিলেন তখন উনি একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন। পরবর্তীকালে ওনার মানে একটু মেন্টালি প্রবলেম দেখা দেয়, একটু মেন্টালি অ্যাবস্ট্রাক্টেড হয়ে যান উনি। পরে চেন্নাই থেকে আবার কলকাতায় আসেন। এসে আর কোনো কাজ করতেন না।
কিছু বিষয় সম্পত্তি ছিল, এই বিষয়ভোগী হয়েছিলেন উনি। দিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে এনার ব্রেনের নার্ভ শুকিয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুকে আমি তখন বললাম যে ডাক্তারবাবু সলিউশন, ডাক্তারবাবু বললে সলিউশন কিছু নেই, মেডিসিন দিতে হবে, যেটুকুনি ড্যামেজ হয়ে গেছে বাকিটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু এই রোগটার নাম কি? ডাক্তারবাবু বললেন যে এটার নাম বাইপোলার। আমি বলছি এর সিমটম, বলছে সিমটম মানে কোথাও ধরুন কোনো জিনিস রাখলো ক্ষণিকের মধ্যেই ভুলে যাবে, হঠাৎ করে ভুলে যাওয়া, হয়তো এখান থেকে হয়তো 5 মিনিট কোথাও হেঁটে গেল, যে রাস্তা কোন দিকে সেটাও ভুলে যাবে, কোনটা দিয়ে এসেছি কোথায় যাবো। কোথা থেকে নিখোঁজ হয়ে গেছিল? ইনি নিখোঁজ হয়েছিলেন, ইনি প্রথমে পান্ডুয়ায় আমি থাকতাম, তো আমার ওখান থেকে ইনি চলে যান আমাদের পুরনো বাড়ি কলকাতা। তো আমি এখানে খোঁজ খবর করতে করতে হঠাৎ কাকার একদিন ফোন এলো। আমি কাকাকেও ফোন করেছিলাম যে এরকম বাবা নিখোঁজ হয়ে গেছে কদিন। দিয়ে 4-5 দিন পরে কাকা ফোন করলো, বলে এই পাওয়া গেছে এখানে। হ্যাঁ, পাওয়া গেছে এখানে। তো আমি বললাম যে তাহলে কোথায় আছে? বলছে আমার কাছেই আছে, এখানে চলে এসছে আর কি। তো ওখানে ছিল সপ্তাহখানেক, মানে সপ্তাহখানেক কি দিন 10 ছিল, ভালোই ছিল। দিয়ে ওখান থেকে হঠাৎ একদিন উনি নিখোঁজ হয়ে যান। দিয়ে আমাদের তো ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমি বললাম যে তাহলে প্রত্যেকের ঘর বাড়িতে একটু খোঁজ খবর নিন, কাকাকে বললাম। তো খোঁজ খবর নিয়ে কোথাও পেলো না। তখন আমি বললাম যে দেখো কাকু, তাহলে কাজ করো, উনি যেহেতু ওখান থেকে নিখোঁজ হয়েছেন, আপনি ওখানে একটা ডায়েরি করুন আমাদের কসবা থানায়। যে কসবা থানায় ডায়েরি করুন, ডায়েরি করুন। কি বলবেন, বাবাকে এত বছর পরে ফিরে পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো, খুবই ভালো লাগছে। আমি খুবই কৃতজ্ঞ তমলুক থানার কাছে, খুবই ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম বাপ্পা। বাড়ি কোন জায়গায়? আমি থাকি খন্নান দক্ষিণপাড়া, থানা পান্ডুয়া, ডিস্ট্রিক্ট হুগলি, পোস্ট খন্নান দক্ষিণপাড়া। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বিশেষ ঘোষণা। ভর্তি চলিতেছে। বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস, MA ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স। যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন, এটাই আপনার সুবর্ণ সুযোগ। অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন, ভিজুয়াল এফেক্টসে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই। আকর্ষণীয় সুযোগ, সীমিত আসন। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, নিমতৌরি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার 721649, মোবাইল নাম্বার 9907770362 এবং 7908531995। অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি। আমরা স্বপ্ন গড়ি স্ক্রিনে, ভবিষ্যৎ গড়ি বাস্তবে।